কিরে বন্ধু, তুই এনে দাঁড়ায় আছিস, বিয়ের বাজার করতে কখন যাইবি? আর রাকিব কই? আরে আমি রাকিবের বাড়িতে গেছিলাম বুঝছিস, যে ওকে নিয়ে আসার জন্য, কিন্তু ওখানে যে পরিস্থিতিটা দেখলাম। রাকিব, রাকিব বন্ধু একটু বাইরে আয়। কি বন্ধু, ভালো আছিস বন্ধু? হ্যাঁ বন্ধু ভালো আছি, তুই ভালো আছিস? হ্যাঁ বন্ধু ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমার বিয়ে ঠিক হয়ে গেছে বুঝছিস। কি কাজ বন্ধু? কালকে বিয়ে, তা আজকে এখনই বিয়ের বাজার করতে যাব, তো তুই আমার সাথে যাবি, ঠিক আছে? তুই তো তাড়াতাড়ি রেডি হয়ে আয়। বন্ধু আচ্ছা তুই একটু দাঁড়া, আমি একটু ভিতর থেকে আসতেছি। আচ্ছা ঠিক আছে আয়। বন্ধু, বন্ধু বন্ধু একটু সমস্যা রে। কি হয়েছে বন্ধু, কি সমস্যা? বাবা শুভ, আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? ভালো আছো? তুমি ভালো আছো? আচ্ছা আলহামদুলিল্লাহ। ডাক্তার সাহেব বাড়িতে কি হয়েছে? রাকিবের আম্মু একটু অসুস্থ। হঠাৎ করে কি হয়েছে? আচ্ছা ডাক্তার সাহেব আপনি বলেন তো কি হয়েছে? আচ্ছা, ওর আম্মু এমন গুরুতর অসুস্থ হয়েছে, এক্ষুনি তাড়াতাড়ি ঢাকা নিয়ে যেতে হবে এবং অপারেশন করাইতে হবে, তা নাহলে ওর আম্মুকে বাঁচানো সম্ভব না। তোরা দেরি করতেছিস কেন? আম্মুরে নিয়ে ঢাকায় যা, অপারেশনের ব্যবস্থা কর। অনেকগুলা টাকার প্রয়োজন, প্রায় 4 থেকে 5 লক্ষ টাকার প্রয়োজন, কিন্তু তুই তো বন্ধু জানোস আমাদের অবস্থা। এতগুলা টাকা যদি ম্যানেজ করতে হয়, তাহলে বন্ধু আমাদের এই ঘর বিটা বেচা ছাড়া আর কোনো উপায় নাই বন্ধু। তুই তাহলে এক কাজ কর, তুই নাহিদের সাথে নিয়ে তুই বিয়ের বাজারটা করে নে, আমি না হয় এক সময় তোর সাথে দেখা করবো। তুই শুধু আমার আম্মুর জন্য দোয়া করি। বাকি যাইতে পারো না বাবা, তবে তোমার জন্য দোয়ার হলো তুমি শুভ কাজটা সারে ফেলো বাবা। তুমি আইসে তোমার আন্টিকে দেখে যাও, তোমার আন্টির জন্য দোয়া করো বাবা, ঠিক আছে বাবা? তাহলে আমি আসি, যদি তোমার আম্মুকে বাঁচাইতে চাও তাহলে যত সম্ভব যত দ্রুত ব্যবস্থা করবো। এই বন্ধু, আঙ্কেল আন্টিরে বাঁচানোর জন্য কি আপনাদের আর কোনো অপশন নাই? বাবা আমার আর্থিক যা ছিল বাবা, আমার সব কিছু শেয়ার বাগান, খালি বাড়ি বিটে ছাড়া বাবা আমার আর কিচ্ছু নাই বাবা। সবই তো শুনলাম বন্ধু, তাহলে এখন কি করা যায়? আমার মাথায় তো কিছুই খেলতেছে না। আমার মাথাও কিছু খেলতেছে না রে, যে আমি কি করবো এখন এই মুহূর্তে। বন্ধু আমার একটা আইডিয়া আছে, এটা করলে কিরকম হয়? কি আইডিয়া বন্ধু? আমি এক কাজ করি, আমার বিয়েটা আমি 1 মাস পিছিয়ে দিই, আর এই টাকাটা দিয়ে ওর মাকে সুস্থ করি, পরে বিয়েটা করে নিব। মেয়ে পক্ষ কি রাজি হবে বন্ধু? তাহলে এক কাজ করি, চল মেয়ের বড় ভাইয়ের সাথে আমরা কথা বলি, বিষয়টা খুলে বলি। চল দোস্ত চল। চল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এত জরুরি ডাকলা, কোনো সমস্যা? হ্যাঁ বড় ভাই একটু সমস্যা, যার জন্য আপনাকে জরুরি কল দিলাম। আচ্ছা বলো কি সমস্যা? আসলে বিষয়টা হয়েছে কি, আমার খুব ক্লোজ ফ্রেন্ড, অর্থাৎ আমার বেস্ট ফ্রেন্ডের আম্মু হঠাৎ করে অসুস্থ করছে। আজকেই তাকে ঢাকায় নিয়ে তার অপারেশন করতে হবে, নাহলে তার আম্মুকে বাঁচানো সম্ভব না। কিন্তু ওদের আর্থিক অবস্থাটা খুবই খারাপ, তো তো আমি চাচ্ছি যে আমাদের বিয়ের জন্য যে টাকাটা অ্যারেঞ্জ করছি, টাকাটা ওর আম্মুকে আমি দিয়ে দিছি চিকিৎসার জন্য। তো আমি চাচ্ছি 1 মাস পরে একটু বিয়ের কাজটা করার জন্য। তো যদি আপনি অনুমতি দেন তাইলে একটু ওর আম্মুটা বেঁচে যায়, আমাদের জন্য ভালো হয়। জাস্ট 1 মাস। সে নাই, তোমাদের ভালো মানে কি আমারও ভালো। বিয়েটা 1 মাস পরেই হোক, সমস্যা নেই। ভাই চলো চলো, আমাদের বাড়িতে চলো সবাই। না 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 ভাই, এই অবস্থায় যাব না, আমাদের আজকে ওখানে যাইতে হবে মেডিকেলে। আপনি যান, আমি আসি, এক ফাঁকা দেখা করে যাবো না। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে। আল্লাহ। বন্ধু ভালো আছি। এই তো বন্ধু ভালো আছি। হ্যাঁ আরে বন্ধু, আন্টির এখন কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো আছে। সুস্থ হয়েছে? হ্যাঁ আঙ্কেল ভালো আছে? আলহামদুলিল্লাহ ভালো ঠিক আছে। তুই যদি আজকে আমাদের পাশে না থাকতি রে, তাহলে তো মনে হয় আমার মাকে বাঁচানো সম্ভব হতো না। তোর দ্বারা আমাদের অনেক উপকার হয়েছে রে। তোর মতো বন্ধু জানো ঘরে ঘরে জন্ম। আরে বন্ধু কি বলেছে এইসব, ধরু এটা তো আমার একটা দায়িত্ব ছিল। হয়তো বিয়েটা আমি 2 দিন পরে করতে পারতাছি, কিন্তু আমি যদি বিয়েটা করতাম তোর আম্মুকে তোর বাঁচানো যাইতো না। আর তোর আম্মু তো মানে আমার আম্মু। বিয়ের ডেট ঠিক কর, তোর বিয়েতে তো আমরা আনন্দ করবো, মজা করবো বন্ধু।
কি বলিস? হ্যাঁ। আর এগুলো বাদ দে, আর বিয়ের ডেট ফিক্সড হয়ে গেছে, ঠিক আছে? 3 দিন পরে বিয়ে, তোরা আনন্দ কর, ঠিক আছে? তা আমি যাচ্ছি, একটু তো দাওয়াত দিতে হবে, তো তোরা থাক, আমি আসতেছি। হ্যাঁ, মজা হবে কিন্তু, অনেক মজা হবে। এভাবেই যেন পৃথিবীর সমস্ত বন্ধুত্বের সম্পর্ক টিকে থাকে। আপনারাও আপনাদের বন্ধুর বিপদে পাশে দাঁড়াবেন। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগছে আমাদের কমেন্ট বক্সে জানাবেন।